রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন তিনি মদিনাতুল মুনাওয়ারাতে চলে যান, এমন সময় এর বেশ কয়েক বছর পরে সেই মদিনাতে পানির সমস্যা, খুবই পানির সমস্যা, মানে পানিটা লবণাক্ত পানি, মিষ্টি পানি পাওয়া খুবই দুষ্কর। মিষ্টি পানি পাওয়া কি খুবই দুষ্কর। যেমন আপনার ইউসুফ আলাইহিসসালামের সময়কালে যে ঘটনা, ইউসুফ আলাইহিসসালামের সময়কালে ইউসুফকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, জানেন না ঘটনা? আপনার সূরাতুল ইউসুফে খুঁজবেন, দেখবেন স্পষ্ট বিবরণ, তাফসীর ইবনে কাসির করলে স্পষ্ট বিবরণ পাবেন। ইউসুফকে যখন কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ওই কূপের পানিটা ছিল লবণাক্ত পানি। ওই কূপের পানিটা ছিল লবণাক্ত পানি। আশপাশ সেই দূর থেকে যখন আপনার সফর সঙ্গীরা দূর থেকে যখন বাণিজ্য কাফেলারা যখন যাচ্ছিল রাস্তা দিয়ে তাদের উট ঘোড়া নিয়ে, হঠাৎ করে সেই আপনার এই উটগুলো পানি পিপাসার কারণে একটা পশু যা করতে পারে সেরকম করতেছে, মানে বিশাল কঠিন অবস্থা। তখন তারা মানে শুয়ে পড়ছে, মোট কথা সেই পশুগুলো শুয়ে পড়ছে এক পর্যায়ে। তখন সেই কাফেলার মধ্যে রাহবার যিনি ছিলেন, যিনি পথ প্রদর্শক, যিনি মানুষদেরকে পথ দেখিয়ে দিকে দূরে পর্যন্ত নিয়ে যান, তিনি বলছেন এরকম তো আর ঘটে না, হঠাৎ করে আজকে এমন কেন হচ্ছে? এই সমস্ত ঘটনা তো ইতিপূর্বে আর কখনো ঘটেনি, আজকে এমন হওয়ার কারণ কি? সম্মানিত ভাই, দেখলেন অনেকে ভাবলেন যে এরা মনে পানি পিপাসা লেগেছে এদের, সেই জন্য এদেরকে পানি পান করানো দরকার। কাফেলা থেকে দেখলেন যে আশেপাশে কোথাও তো কোনো কূপ নেই। তখন দেখলেন যে পাখি আছে না, এই যে পাখিরা সাধারণত যে বৈশিষ্ট্য, মরুভূমিতে যেখানে পানি পাওয়া যায় তার উপরে পাখিরা আপনার ঘুরে, সেই পানি কূপের উপর দিয়ে ঘুরে তারা, ওইরকম একটা নিশানা দেখে গেলেন। তখন সেই রাহবার যিনি ছিলেন, যিনি আপনার পথ প্রদর্শক, তিনি বলছেন লাভ নেই, এই পানিটা লবণাক্ত পানি হবে, এই পানিটা সুমিষ্ট পানি হবে না। সম্মানিত ভাই, তারপর কি করা হলো, যে বললেন যে আমিরুল মুমিনিন বা কাফেলার যেই আমির ছিলেন, তিনি বললেন যে না, আমাদের এই পানিটা দেখতে হবে পানিটা কেমন, কারণ পানিটা যদি এই মুহূর্তে আমাদের না বাহির করা হয়, আমাদের কাছে যে সফর সঙ্গী যারা আছে এরা সহপিপাসার্থ, এরা অনেক পানি পিপাসায়, আপনার প্রচুর পরিমাণ পানি পিপাসায় তারা আপনার আকৃষ্ট হয়ে গিয়েছে। সেই জন্য এবং কি পশুপালের পানি পান করা একান্ত জরুরি, এই সমস্ত বিভিন্ন তথ্য নেওয়ার পরে তারা গেল। যাওয়ার পরে সুন্দর করে প্রথম পানি তোলার পরে দেখলেন যে পানি মিষ্টি পানি। সুবহানাল্লাহ, এই পানি মিষ্টি হলো কি করে? এই পানি তো মিষ্টি না, এই পানি হঠাৎ করে মিষ্টি হলো কিভাবে? সম্মানিত ভাই, এটা মুজিজাতুন নবী আপনার ইউসুফ আলাইহিসসালামের একটা মুজিজার লক্ষ্য করে এই পানিটা আল্লাহ তাআলা মিষ্টি করে দিয়েছিলেন। সম্মানিত ভাই, কেননা কারণ ইউসুফকে এই কাফেলা তুলবে, এই কাফেলাকে সঙ্গী করে নিয়ে তারা মিশরে নিবে, মিশরে সেই আজকে মিশরের কাছে বিক্রি করবে মহান রবের, এটা বিশাল বড় একটা মুজিজা ছিলেন। সম্মানিত ভাই, যাই হোক, যেটা বলছিলাম, এই যে ওই সময়ে যখন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যান, মিষ্টি পানি খুবই কম, মিষ্টি পানি পাওয়া খুবই দুষ্কর। একটা মাত্র কূপ ছিল, যেই কূপটা বীরে রুমা কূপ, যেই কূপটা ইহুদিদের দখলে ছিল, এই কূপের পানিটা মিষ্টি পানি। আর যত কূপ আছে বেশিরভাগই কূপের পানিগুলো আপনার লবণাক্ত পানি ছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, ও সাহাবী, আজকে কে আছো তোমরা? মাইয়াশতারি, এই বীরে রোমা কূপটা ক্রয় করে আমাদের মুসলিমদের মাঝে দান করে দিবা, কে আছো? এই ঘোষণা দিলেন। ও সাহাবী, তোমাদের মধ্যে কে এমন আছো যে কূপটা ক্রয় করে সাহাবীদের মধ্যে দান করে দিবা, যার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসে তোমাকে বিশাল সুন্দর একটা কূপ দান করবেন। আল্লাহ জান্নাতে কি দান করবেন? বিশাল বড় একটা কূপ দান করবেন। কে আছো? মাইয়াশতারি মিনহুম, তোমাদের মধ্যে মাইয়াশতারি মিনহুম আহাদুন, এমন কে আছো যেই ব্যক্তি এই কূপটি ক্রয় করে দিবা? সম্মানিত ভাই, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী, আমি চাই এই কূপটা আমি ক্রয় করে মুসলিমদের মাঝে দান করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত, ইহুদিকে বলছেন এটা দাম কত টাকা দিতে হবে তোমাকে? তখন বলা হলো যে কত দিনার দিতে হবে? তখন বলছে আপনার এক পর্যায়ে প্রথম বিক্রি করবে না। ইহুদিটি কি করবে না? দিবেই না। ইহুদি দিতে চাচ্ছে না সেই কূপটা,
পরিশেষে অনেক জোরাজোরি বিভিন্নভাবে বোঝানোর পরে 35,000 দিনারের বিনিময়ে, কয় হাজার? 35,000 দিনারের বিনিময়ে এই কূপটিকে উসমান বিন আফফান ক্রয় করে মুসলিমদের মাঝে দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বীরে রুমা, যেটা বীরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু নামে পরিচিত। সম্মানিত ভাই, আল্লাহ নবী বললেন, উসমান, উসমান, আমি দেখতে পাচ্ছি তুমি এত সুন্দর একটি কাজ করেছো, যে সুন্দর কাজ করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে সুনির্দিষ্ট একটি বিশাল বড় সারাবের ঝর্ণা, সারাবের আপনার কূপ দান করবেন। সম্মানিত ভাই, এটা ছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু জীবন। উসমান বিন আফফানের নামে 2-3টা হাদিস বলে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কেমন